মাদারীপুরের শিবচরে বুড়ি কাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত কৃষক, তবে দাম কম হওয়ায় উদ্বিগ্ন তারা। সংরক্ষণাগার না থাকায় উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। বাজার মূল্য কমের জন্য পেঁয়াজ আমদানিকে দুষছেন চাষিরা। তাই পেঁয়াজ উত্তোলনে মৌসুমে আমদানি বন্ধের দাবি কৃষকের। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ রাহাত হুসাইনের রিপোর্ট। জানুয়ারি মাসেই মাদারীপুরের মাঠ থেকে তোলা শুরু হয়েছে নতুন পেঁয়াজ। পদ্মা, আড়িয়ালখা, কুমারনদ বেষ্টিত এ জেলার পেঁয়াজও উন্নত মানের। পেঁয়াজ চাষে সার, বীজ, কীটনাশক, দিনমজুর, জমি চাষে বিঘা প্রতি 1 লাখ থেকে 1,20,000 টাকা খরচ হয়েছে কৃষকের। এবছর বিঘা প্রতি 30 থেকে 40 মন পেঁয়াজ হয়েছে। সে হিসাবে 1 মন পেঁয়াজের উৎপাদন খরচ প্রায় 4,000 টাকা। অথচ প্রতি মন পেঁয়াজ 1400 থেকে 1600 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। চরম লোকসানের কারণে দিশেহারা তারা। ইন্ডিয়ান এলসি আইসা আমাদের পেঁয়াজের যে পরিস্থিতি 30-40 হাজার টাকা বিঘায় উঠবে। পেঁয়াজের যে দাম অবস্থা, তাতে দেখা যাচ্ছে আমাদের দেশের কৃষক একেবারেই ধ্বংসের মুখে। সরকারের কাছে আবেদন এটাই জানাই, কোল্ড স্টোর রাখার জন্য। কৃষক বাঁচাতে পেঁয়াজের মৌসুমে আমদানি না করার অনুরোধ জেলার এই উপ সহকারী কৃষি কর্মকর্তার। কৃষক এখন ন্যায্য দাম পাচ্ছে না, দাম কমে গেছে, কৃষকের লস। তাতে আমাদের সরকার কর্তৃক যেন আমাদের দক্ষিণবঙ্গে মাদারীপুর জেলায় শিবচরে যেন কোল্ড স্টোরের ব্যবস্থা করে দেয়। দেশে পেঁয়াজের চাহিদা পূরণে মাদারীপুর জেলা অন্যতম ভূমিকা রাখছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। সারা দেশে পেঁয়াজের যে চাহিদা, সেই চাহিদা পূরণে মাদারীপুরের কৃষিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবছর জেলায় 4065 হেক্টর জমিতে বড়িকাটা পেঁয়াজ চাষ হয়েছে। লোকসান এড়াতে মাদারীপুরে পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের দাবি চাষিদের। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই।